সারা দিন পরিশ্রম করে আসার পরে যেখানে আসলে আমরা শান্তি খুঁজে পাই সেটা হচ্ছে আমাদের বাসা। আর প্রতিটা বাসায় এমন কিছু রুম থাকে যেখানে আপনি আপনার একান্ত সময় পার করতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, হেনার সংসার ইউটিউব চ্যানেল থেকে আমি হেনা নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সকালে ঘুম থেকে উঠে অফ ক্যামেরাতে নাস্তা তৈরি করেছি, খেয়েছি, আর তারপরে চলে এসেছি আমার এই ছোট্ট সবজি বাগানে। আমার এই ছোট্ট সবজি বাগানে দেখেন কি সুন্দর দুইটা বেগুন হয়েছে। সবাই কিন্তু মাশাল্লাহ বলবেন, কারণ এটা শুধু দুইটা বেগুন না, এটা হচ্ছে অনেক আনন্দ যে এভাবে করে গাছে ঝুলে সেটা কিন্তু এই বেগুনগুলো দেখার পরেই বুঝতে পেরেছি। ছোট্ট এই বেলকনিতে বেগুন গাছ লাগিয়েছি, পুঁইশাকের ফলও কিন্তু হয়েছে, পেঁয়াজ গাছ হয়েছে, টমেটো গাছ হয়েছে, লাউ গাছ হয়েছে। মাশাল্লাহ একটু একটু করে সব কিছুই কিন্তু এখানে আছে। আর এই বেগুনগুলো যখন একটু একটু করে বড় হচ্ছিল এত ভালো লাগছিল। ফাইনালি এই গাছটাতে দুইটা বেগুনই কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে, আর এত ভালো লাগছিল, সে ভালো লাগাটাও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আজকের ভিডিওটা আমি তৈরি করেছি আমার ভাড়া বাসায় ছোট্ট বেডরুম ট্যুর দিয়ে। আর এটা সম্পূর্ণ দেখতে হলে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কমপ্লিট করবেন, কারণ আপনার একটা লাইক আমার কাছে কিন্তু শেয়ারের কাজ করে। শীত কিন্তু এখন অনেকটাই কমে গিয়েছে, আর এই শীতের চলে যাওয়া দেখে আমি অফারে একটা কমফোর্টার সেট অর্ডার করেছিলাম। আমি ছবিতে যেরকম দেখেছিলাম সত্যি হাতে পাওয়ার পরে তার থেকে আরও অনেক ভালো লেগেছে। অফারে যে এত ভালো জিনিস পাওয়া যায় সেটা কিন্তু এই প্রথম বুঝলাম। এটা 5 পিসের একটা কমফোর্টার সেট ছিল, আর শুধু বেডশিটটা বিছানোর পরেই আমার পুরো বেডরুমেরই লুকটা চেঞ্জ হয়ে গিয়েছে। আমি একে একে করে মাথার বালিশের কভার, কোল বালিশের কভার লাগিয়ে নিয়েছি, আর আমার পছন্দ অনুযায়ী একদমই হোয়াইট কালার প্রিন্টের দুইটা কুশন কভার লাগিয়ে নিয়েছি। অফ ক্যামেরাতে কিন্তু আমি পুরো রুমের সব ফার্নিচারগুলো মুছে নিয়েছি। আর এই যে আমার খাটের পাশে একটা রিয়েল প্লান্ট আছে, এটা কিন্তু আমি প্রতিদিনই এরকম ভিজে কাপড় দিয়ে মুছে দেই। তারপরেও যে কোথা থেকে ময়লা আসে, বর্তমানে যে অবস্থা, এতে করে সকলেরই উচিত বাসার ভিতরে কিছু রিয়েল গাছ রাখার জন্য। আর এটা কিন্তু আমার অনেক পছন্দের একটা গাছ। আমার এই রুমটা অনেকটাই ছোট, এখানে কিন্তু বাড়তি কোনো কিছু রাখার জায়গা নেই। আসলে যারা বাড়ি করেছে তাদের পছন্দ অনুযায়ী, আর আমি আমার পছন্দ অনুযায়ী কিভাবে করে আমার এই রুমটা সাজিয়েছি সেটা দেখতে হলে একদম ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা শেষ করবেন। আমার এই রুমটা যেহেতু অনেক ছোট, এই বেডসাইড টেবিলটা রাখারও কিন্তু বেডের পাশে কোনো জায়গা নেই, যার কারণে দরজা এবং আলমারির মাঝখানে একটু জায়গা ছিল, সেখানেই কিন্তু এটা রাখা হয়েছে। আমি সব সময় চেষ্টা করি আমার বাসা, বেডরুম সব কিছু একদমই গ্যাদারিং না করে সিমসাম রাখার জন্য। আর এই তো দেখেন এই ফ্লাওয়ার ভাসটা না আমার অনেক পছন্দ। আর আমি আজকে সব কিছুই যেহেতু মুছে নিয়েছি, তাহলে ফ্লাওয়ার ভাসটা কেন মুছবো না। সব কিছু নামিয়ে এটাও খুব সুন্দর করে মুছে দিচ্ছি। আজকে বেডশিটের সঙ্গে আমার এই ফুলগুলো কিন্তু মিলে গিয়েছে। আর এই যে বেডশিট যে কর্নারটা, এটাও আমি একদমই সিম্পল রাখি। এখানে শুধু এই ফ্লাওয়ার ভাসটা রেখেছি, আর একটা মশা মারার যে স্প্রে, সেটা। আসলে মশা তো কারুর কথাই মানে না, তাই তাকে দমন করার জন্য এটা কিন্তু প্রতিটা বাসায় এখন দরকার হয়। ভিডিওর এই প্রান্তে এসে সবাইকে বলবো, যারা এখনও আমার ভিডিওর সঙ্গে আছেন, আপনি চাইলেই আমার এই ছোট্ট পরিবারটার বন্ধু হয়ে থেকে যেতে পারেন।
পাশে থাকার বেল বাটনটির অল অপশন প্রেস করে রাখতে পারেন, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। আপনি চাইলেই কিন্তু আপনার ফ্যামিলি এবং বন্ধুবান্ধবের সঙ্গে আমার ভিডিওটা শেয়ার করতে পারেন। ইতিমধ্যে এই কাজগুলো যারা করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ফাইনালি আমি কিন্তু সব কিছুই রেডি করে নিয়েছি। আর দেখেন ঝুট রাগটাও মিলে গিয়েছে। বেডের কালার অনুযায়ী অরেঞ্জ কালার এবং হোয়াইট কালার দুটোই কিন্তু ঝুট রাগে ছিল, পুরাই ম্যাচিং ম্যাচিং। আর এই তো দেওয়ালে আমি ছোট্ট ছোট্ট কিছু শোপিস রেখেছি, দুইটা ছোট্ট ফ্লাওয়ার ভাস রেখেছি, দেখতে খুবই ভালো লাগছিল। আমি আমার রুমটা আমার মন মতো করে গুছিয়েছি। আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। আর ফাইনালি কম্পিউটারটা বেডে রাখার পরে আমার পুরো এত ভালো লাগছিল, সত্যি বলতে খুবই সুন্দর হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কিন্তু জানাবেন, কারণ আপনার একটা কমেন্টস আমাকে আমার ভুল ত্রুটিগুলো ধরে দিতে যেরকম হেল্প করে, তেমনি কিন্তু নতুন একটা ভিডিও করতেও অনেক সাহায্য করে। এই তো আমি আমার পুরো বেডরুমটাই দেখিয়ে দিলাম। আমার বেডরুমে আমি একটা খাট রেখেছি, একটা ড্রেসিং টেবিল, একটা আলমারি আর ছোট্ট একটা বেডসাইড যে টেবিল সেটা। এখানে কিন্তু আর বাড়তি একটুও জায়গা নেই। আমার বেডরুমের সঙ্গে একটা বেলকনি আছে, সেটাও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি। এই রুমটা এত ছোট যে এখানে আপনি একটা কর্নার সাইড টেবিল বা বড় কোনো শোপিস, ওয়ার্ড্রোব কোনো কিছুই রাখার জায়গা নেই। বাড়িওয়ালা তো তার পছন্দ অনুযায়ী করেছে, আর আমি সেই ছোট্ট জায়গাটাই আমার শান্তির জায়গা হিসেবে তৈরি করে নিয়েছি। আসলে আমরা ভিডিও দেখে অনেক কিছুই শিখি, আর আমার ভিডিও দেখে যদি আপনারা একটু হলেও ছোট্ট বাসা কিভাবে গুছিয়ে রাখবেন সেই আইডিয়া পান, তাহলে কিন্তু আমি অনেক আনন্দিত হব। এই যে খাটের উপরে যে জায়গাটা আছে, ওই জায়গাটা না খুব ফাঁকা ফাঁকা লাগছিল। আমার একটু প্ল্যান আছে ওই জায়গাটাও একটু সুন্দর করে সাজিয়ে নেওয়ার জন্য। যখন আমি এটা রেডি করব তখন তো আপনাদের সঙ্গে শেয়ার করব। সত্যি মনে হচ্ছিল আজকে কোনো ফুলের রাজ্যে চলে গিয়েছি। আর কুশন কভারের দুইটাও এত সুন্দর মানিয়েছিল, আমি যখনই যেখানে যাই ভালো কিছু দেখলেই আমি কিনে নিয়ে আসি, আর সেটা একটা না একটা সময় কিন্তু কাজে লেগেই যায়। ফাইনালি পুরো রুমের পর্দাগুলো একদমই সুন্দর করে দিয়ে দিয়েছি, আর দেখতে কিন্তু এখন মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। পুরা বেডরুমের ভিউ হচ্ছে এটা। আর ড্রেসিং টেবিলের সামনে যে বসার টুলটা দিয়ে আছে, আমি কিন্তু এখানে এই কুশনটা রাখি, এখানে বসে বসে রেডি হতে ভালোই লাগে। যাই হোক, সব কাজ শেষ, রুম গোছানো শেষ, ট্যুরও শেষ। এখন রুম স্প্রে দিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।